ঝর্ণা এন্টারটেনমেন্ট। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে। নিত্য প্রয়োজনীয় কাজগুলো তো সারতে হবে, তার আগে তোমাদের আমি বলে নিই হচ্ছে আজকে হচ্ছে 27 এপ্রিল। আজকে একটা স্পেশাল ডে। কি বলো তো, আজকে হচ্ছে স্বর্ণর ছোট্ট বনু অহেঞ্জিতার বার্থডে। তো যেহেতু ওর বার্থডে, তাই আমাদের তো ওদের বাড়িতে ইনভিটেশন আছে ওর জন্মদিন উপলক্ষে। তো তার জন্য ওর যে স্পেশাল গিফটগুলো আছে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য তোমাদের কি করতে হবে, এই ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে। আর হচ্ছে তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না কিন্তু। বার্থডে গার্ল অহির গিফট রেডি, আর সাথে আছে হচ্ছে হোম মেকিং কেক। স্বর্ণ তো লস্যি খেয়ে যাচ্ছে, আর ওর পাপা হচ্ছে মানে অহির মেমো ওর জন্য একটা রেড ভেলভেট কেক বাড়িতে বানাচ্ছে। অহি তো ভীষণ খুশি হবে। ওর পাপাও একটা কেক আনবে আর ওর মেমোও একটা কেক আনবে। ওর মেমো তো কেক বানিয়ে রেস্ট নিচ্ছে, আর স্বর্ণ মিমি বাড়ি যাবে বলে কত কাজ করছে, সব জলগুলো আমার ভরে দিচ্ছে। এদিকে ডেকোরেশন মানে কেকের ডেকোরেশন করার জন্য ক্রিমও রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে রেড ভেলভেট কেকটাও। অহি তো দেখে ভীষণ খুশি হবে। বাড়িতে বানানো ব্ল্যাক ফরেস্ট কেকটা যে আমার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড বানিয়েছিল, সেই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনারা দেখতেই পারেন কিভাবে ব্ল্যাক ফরেস্ট কেক বাড়িতে বানানো যাবে। তো কেক তো রেডি। তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়ে আমরা এখন ওলা বুক করেছি। তো ওলা বুক করে আসতে যতক্ষণ সময় ততক্ষণে জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে যাই। তো ওখানে গিয়ে দেখাচ্ছি যে আমরা কী কী বার্থডেতে এনজয় করছি আমাদের সাথে। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। স্বর্ণ ওখানে গিয়ে পাঞ্জাবি পরে নেবে। তো এখন বেরিয়ে যেতে হবে। চলো তাহলে, কেকও রেডি হয়ে গেছে। অহির জন্মদিনে যাওয়ার জন্য আমরা এখন তাহলে বেরিয়ে পড়লাম। রাস্তায় চলে এসেছি, ওলা তো দাঁড়িয়ে রয়েছে, আর ওর পাপা কেকটা যে বানিয়েছে ওটা হাতে নিয়েই চললো। স্বর্ণও বসে রয়েছে, আমাদের ওলাও চলে এসছে। গাড়িতে উঠে পড়ে আমরা এখন চলে যাব হচ্ছে আগরপাড়া উষুমপুর পল্লী। তো ওখানে হচ্ছে অহির বাড়ি। তো রাস্তায় সুন্দর বেশ বিকেলবেলা মানে সন্ধেবেলায় আমরা দেখতে দেখতে যাচ্ছি। খুব ভালো লাগছে রাস্তাঘাট, আর সাথে তো একটা আনন্দ তো রয়েছেই, গিয়েই জন্মদিন। অহি তো ভীষণ খুশি হবে। তো ফাইনালি এতক্ষণ পর আসলাম। অহি আমাদের দেখে তো খুব খুশি হবে। এখন ভেতরে যাওয়া যাক। তো আলটিমেটলি এসে পৌঁছে গেছি বাড়িতে এখন। বাবা মাথা সেজে গোজে এসছে, মাথা সেজে। অহি কোথায়? অহি এই যে বোন শুরু হয়ে গেছে আমার দিদি। এখন অহি কোথায়? অহি আরে খাই পানি এটা পিট পিট থাকে দিয়ে দে। অহি ও এ ভাও অহি কোথায়? অহি অহি কোথায়? অহি না, অহিকে তো দেখতে পাচ্ছি না। তোমার বন্ধুদের সাথে একটু ইন্ট্রোডিউস করাও, নামগুলো বলো। আর তোমার দাদা ভাইয়ের সাথে ওদের ইন্ট্রোডিউস করিয়ে দাও, বলে দাও সবাইকে যে, আর সবাইকে বলে দাও এটা তোমার দাদা ভাই, বলে দাও। মনু জন্মদিন বলে কথা, তাই কি না? হ্যাঁ তুমি মামা আর বাবা শোবে, আর সাথে এখানে আরো এক দুটো জিনিস আছে। এই যে এটা হচ্ছে মামা, এই যে মামা, ওই যে মামা সাদা আছে। তুমি ছাতা খুলে রাখো তুমি। এই রেখে দিলাম।
যে সব বাচ্চা পাখিদের নিয়ে আমরা করছি কিছু বলে নাই, বলো। দাদা ভাই কি জানি তুমি ডাকো। এটা আমি খাবো। এই গরমের মধ্যে এই যে আমরা এখানে বসে হাওয়া খাচ্ছি। এই যে বউ তো আজকে খুব ব্যস্ত, কাজ বাজ করে আছে। কেক কাটার অপেক্ষায় রয়েছে, কেক কাটবে তারপরে। এখনো সময় মোটামুটি চলে এসছে, কিন্তু অহিঞ্জিতার পাপা এখনো আসেনি, কাজে ব্যস্ত। গেছে নাকি? বাচ্চাগুলো যা আনন্দ করছে ওইদিকে। না না, বেলুনটা ফেটে গেছে হয়তো, বেলুনের আওয়াজ হচ্ছে। ফাইনালি অহি এখন দুটো কেক কাটতে চলে এসছে, সবাই চলে এসছে। ভীষণ তো আনন্দ পাচ্ছে। এই যে ওর মেমোর তৈরি রেড ভেলভেট কেক প্লাস ওর পাপার নিয়ে আসা হচ্ছে মিও আমরের কেক, দুটোই একসাথে কাটবে। Birthday to you. Puda. এই যে বাচ্চারা কেক পেলে আর কিছু চায় না। অ্যাকচুয়ালি ওদের জন্মদিনে যাওয়াটা ইম্পর্টেন্ট না, ওদের হচ্ছে কেক কাটাটা ইম্পর্টেন্ট। আমার ছেলে মানে স্বর্ণ যখনই কোনো ইনভিটেশন মানে জন্মদিনের ইনভিটেশনটা হয়, মাম্মাম কেক কাটা যদি হয়ে যায় আমি কিন্তু তাহলে চলে আসবো, ওর হচ্ছে এটাই কথা। তার জন্য বাচ্চাদের মানে কেক কাটাতে যে কী আনন্দ পায় এটা ওদের কথা শুনলেই বোঝা যায় যে কেক কাটাটাই ওদের কাছে ইম্পর্টেন্ট। জন্মদিনের কেক কাটাতে হয়ে গেছে, এখন হচ্ছে সবাইকে কেক ডিস্ট্রিবিউট করার সময়। তো তার জন্য দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ মিলে কেক কাটতে শুরু করে দিয়েছে, সবাইকে দেবে কেক। তো সবাই কেক খাওয়াও শুরু করে দিয়েছে। বাচ্চারা তো কেকের জন্য ভীষণই খুশি, ওরা তো কেক খেতেই জন্মদিনে যায়, ওদের বাদ বাকি যে পরের খাবারটা ওদের কাছে ইম্পর্টেন্ট না, কেকটাই ওদের কাছে ইম্পর্টেন্ট। তো আমরাও খুব ভালোবাসি কেক খেতে। তো এখন তাহলে হচ্ছে ডিমের চপ, ডিমের ডেভিল অ্যান্ড দু রকমের কেক নিয়ে বসে গেছে। আমিও একটু খেয়ে নিই। আর এই বাচ্চারা তো বাবা বেলুন ফেটেছে, মানে হচ্ছে লজেন্স পড়েছে, স্নো স্প্রে করা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। জন্মদিনে এইসব না হলে হয় বলুন? আপনাদের কি তাই তো হয়? জন্মদিন মানেই হচ্ছে স্প্রে হবে, বেলুন ফাটানো হবে, আনন্দ হবে, এইগুলোই। খুব মজাও লাগছে, এইগুলোই তো মনে থাকে। বাচ্চারা তো এগুলোতেই আনন্দ পায়, বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ। আমাকেও তো ভূত করে দিয়েছে, সবাইকে তাই করছে। এখন মেমো জয়কে করে তো এই যে বার্থডে গার্লের বার্থডে কমপ্লিট। তো এখন সবাই চলে গেছে, আমরা যাইনি কারণ আমরা আজকে যাবো। অহি বলছে যে আমরা যাব না, আজকে আমরা থাকবো। তাই অহির যেহেতু বার্থডে, তার জন্য সেই বার্থডে গার্লের উইশটা তো রাখতে হয়, তাই আজকে আমরা থেকে যাচ্ছি অহির বাড়িতে। তো এখন আমরা কি করব? ডিনার। ডিনারে কি আছে? ও বাবা, আমার ফেভারিট বিরিয়ানি ও আর চিকেন চাপ। আপনাদের কি ফেভারিট? ইয়েস ইয়েস, অহিরও ফেভারিট আর আমারও ফেভারিট। তো এখন আমরা এখন কি করব? ড্রেস চেঞ্জ করে ডিনার করে নেব, বিরিয়ানি খাবো টপ 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 করে।
তো আজকের বার্থডেটা কিন্তু খুব ভালো গেল, তাই তো ওহি? খুব মজা হলো, আনন্দ হলো। আর মেমোর রেড ভেলভেট কেকটা কেমন ছিল বলো? তাহলে এটাতে আমি অর্ডার দিয়েছি। রেড ভেলভেটটা মেমো বানিয়েছে বাড়িতে। ও ওই রেড ভেলভেট। এটা মেমো নিয়ে এসছে পিঙ্ক কালারের। তাহলে ভালো আছে। আর গিফটগুলো তোমার সবার ভালো লেগেছে? ও আমরা তো গিফটগুলোও সব খুলবো, আনবক্সিং করবো, তাই তো? এখন আমরা তাহলে ডিনার টেবিলে যাচ্ছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে এখন খেতে যাবো। আরেকটা টিফিন বক্স আছে না? আরেকটা টিফিন বক্স আছে। এটাতে কি আছে দেখি? আমার একটা ক্যাডবেরি নাও, খেতে ইচ্ছা করছে। এটা আমি তার লুকো দাও। দেখি কি 10 টাকা। এটার ভেতরে কিছু নেই। 20 টাকাটা দে। তো জন্মদিনটা কমপ্লিট হয়ে গেছে। অহিত তো ঘুম পেয়ে গেছে, মশারি ঢুকে গেছে, চোখের দিয়ে জল বেরোচ্ছে কারণ জন্মদিনটা শেষ হয়ে গেল এর জন্য। তো ও তো জোর জবরদস্তি আমাদের রেখে দিয়েছে, বলেছে মিমি আজকে থাকতেই হবে। তো তার জন্য আমরা সবাই মিলে থেকে গেছি। এখন আমরা বেশ চারিদিকে বন্ধ করে দিয়েছি, এসি চালিয়ে মশারির ভেতর ঢুকে যাব আর সবাই মিলে মজা আনন্দ করবো, তাই তো? তারপরে আমরা আজকে রাতটাও বেশ গল্প করে কাটাবো। তার জন্য গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। টাটা। অন্য এন্টারটেনমেন্ট।